একটা কথা মনে রাখবে যে নিউমেরিক প্যাড উপরের দিকে যেটা রয়েছে সেটা কিন্তু না দেখে কিন্তু প্রায় একটু করা যায় না আর কি, মানে ওদিকে তাকাতে হয় আর কি। ওইখানে যদি আমি ওই কি রোটা থেকে যদি আমি আমার নাম্বারসগুলো যদি আমি টাইপ করতে যাই তাহলে আমাকে একটু ওদিকে চোখটা দিতে হবে, কিন্তু সেটা একটু কমে যায় যদি আমি ডান দিকে নিউমেরিক প্যাড থেকে যদি আমি নাম্বারটাকে ইউজ করি, তাহলে কিন্তু একটু কমে যাবে। ওয়েলকাম টু চৌধুরী শর্টহ্যান্ড কলেজ। আমি অনামিকা চৌধুরী। আজকে তোমাদেরকে শেখাবো নাম্বারিং লেসন এবং তার সাথে কিছু স্পেশাল কিজ, ওকে, টাইপিংয়ের ক্ষেত্রে অবভিয়াসলি। তো চলো আমরা নাম্বারিং লেসনটা স্টার্ট করব। এবার তার আগে কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিই যে নাম্বারিং লেসন যখন আমরা করব তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে কিবোর্ডটা রয়েছে, কিছু কিছু কিবোর্ড থাকে, মানে যদি আমি ল্যাপটপের কথা বলি তাহলে যেগুলো একটু ছোট ল্যাপটপ সেখানে কিন্তু আমি ডান দিকে যে একটা নিউমেরিক প্যাড থাকে ডান দিকে সেটা কিন্তু থাকবে না। আসছি, সেগুলো তোমরা পরে দেখতে পাবে, আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। সেটা ডান দিকে নিউমেরিক প্যাডটা কিন্তু থাকবে না যদি ছোট ল্যাপটপ হয়, আর যদি একটু বড় ল্যাপটপ হয় তাহলে তুমি দুটো কিবোর্ডই তোমরা পাবে, মানে নিউমেরিক প্যাড তোমরা পাবে, একটা উপরের দিকে একটা ডান পাশে। কিন্তু আমরা এমনিতে যে ডেস্কটপে যে কিবোর্ড আমরা ইউজ করি সেটা সব ডেস্কটপের কিবোর্ডেই তোমরা দুটো নিউমেরিক প্যাডই পাবে। এটা হলো একটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা কথা মনে রাখবে যে নিউমেরিক প্যাড বিশেষ করে যেটা ওপরের দিকে রয়েছে, যেখানে আমাদের বাকি লেটার্সের যে রোগুলো রয়েছে ওপরের দিকে যেটা রয়েছে সেটা কিন্তু না দেখে কিন্তু প্রায় একটু করা যায় না আর কি, মানে ওদিকে তাকাতে হয় আর কি। ওইখানে যদি আমি ওই কি রোটা থেকে যদি আমি আমার নাম্বারসগুলো যদি আমি টাইপ করতে যাই তাহলে আমাকে একটু ওদিকে চোখটা দিতে হবে, কিন্তু সেটা একটু কমে যায় যদি আমি ডান দিকে নিউমেরিক প্যাড থেকে যদি আমি নাম্বারটাকে ইউজ করি, তাহলে কিন্তু একটু কমে যাবে। তো আমরা এটা ভেবে নেব যে আমরা এই যে নাম্বারিং লেসনটা শিখছি সেটার মেইন কারণটা হচ্ছে আমার কাছে একটা প্রপার আইডিয়া থাকা, মানে এই যদি আমার একটা কিবোর্ড হয় তাহলে এটা আমার কাছে প্রপার একটা আইডিয়া থাকতে হবে যে কোথায় কোন নাম্বারটা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, কোনটা কোন জায়গায় রয়েছে, মানে কোনটা বাঁ দিকের দিকে আছে, কোনটা আমার ডান হাতের দিকে আছে, আমি কোন আঙ্গুলটা দিয়ে কোনটা প্রেস করবো। মানে যেমন ধরো আমি হয়তো এখানে হয়তো আমি 1 প্রেস করছি, সেটা হয়তো 1 2 3 4 ধরো এরকম রয়েছে, হয়তো আমি এটা আমার বাঁ দিকে পড়ছে, আমি বাঁ হাতের কোনো একটা আঙুল দিয়ে প্রেস করব না, আমি কি করলাম ডান হাতটাকে এখানে নিয়ে এসে এখানে প্রেস করলাম, তাহলে আমার সময় চলে যাবে। তো আমার কাছে কিন্তু এটা একটা শেখার বিষয় যে আমার কোন দিকে কোন ইয়েটা পড়ছে, নাম্বারটা পড়ছে, এবং সেখানে আমি কোন আঙ্গুলটা দিয়ে সেটাকে প্রেস করব। কিন্তু একটা ব্যাপার আছে, লেটারগুলো যেমন আমরা একদম না দেখেই টাইপ করব, সে যত স্পিডে টাইপ করি না কেন, এইটা হয়তো আমাদের একটু প্রথম দিকে অসুবিধা হবে, হয়তো আমরা পারবো না অনেকে, বাট আমার যেন আইডিয়াটা পুরো ক্লিয়ার হয় যে আমি একদম কোনটা আঙ্গুল দিয়ে কোনটা করব সেটা যাতে আমার কাছে ক্লিয়ার থাকে। আর কিছু স্পেশাল ক্যারেক্টার যেগুলো তোমার শিফট কি টিপে প্রেস করতে হয়, যেমন ধরো এই ব্র্যাকেট সাইনসগুলো রয়েছে, তারপর ধরো আমার গ্রেটার দ্যান সাইন, কমা রয়েছে, তো এই সবকটা হাইফেন, ঠিক আছে, আন্ডারস্কোর, এইগুলো কোন কোন মানে আমি ফিঙ্গার্স দিয়ে করবো আর কি, সেগুলোও যাতে আমাদের জানা থাকে। তাহলে আমরা সেগুলো আজকে একটুখানি শিখে নেব, ওকে। তো তাহলে চলো আমরা এরপরে একদম সরাসরি চলে যাব আমাদের কিবোর্ডের দিকে, ঠিক আছে, দেখে নেব যে আমরা কি করে নাম্বারিং লেসনটা করব। আর নাম্বারিং লেসনের এটা দেখানোর পরে আমরা তোমাদেরকে অবশ্যই যে এটার যে লেসনস রয়েছে আমরা সেই লেসনটাও তোমাদেরকে দেবো। চলো আমরা দেখে নিই, তাহলে আমরা শিখে নিই নাম্বারিং লেসনটা। এখানে দেখো এই যে আমাদের কিবোর্ড রয়েছে যেটা তোমাদেরকে বলেছিলাম, এখানে আমার কি হচ্ছে নাম্বারিং প্যাডের এই পোর্শনটা রয়েছে, রাইট। আবার উপরেও এখানে দেখো রয়েছে 1 2 3 4 থেকে আপ টু 0 অবধি, আবার এখানেও রয়েছে 1 2 3 4 4 5 6 7 8 9। আমি যেটা তোমাদের তখন বলছিলাম যে এই ওপরে যেটা রয়েছে সেখানে হাতটা নিয়ে গিয়ে বারবার করাটা হয়তো সেই সময় তোমাদের একটু তাকাতে হতে পারে কিবোর্ডের দিকে, বাট এইটা কিন্তু এটাতে যদি তোমরা প্র্যাকটিসটা করো তাহলে কিন্তু বেশ ফাস্ট না দেখেই করতে পারবে এটাতে, এই নাম্বারিং এই ডান দিকে যেটাতে রয়েছে সেখানে।
আচ্ছা, এবার আমরা স্টার্ট করছি। আমাদের হাতটা কিন্তু ASDFই থাকবে, এই এরকম, যেরকম আগের এপিসোডসগুলোতে আমরা বলেছি যে আমাদের হাত কিন্তু এরকম কিবোর্ড টাচ করবে না বা কোথাও টাচ করবে না, ফলে আমরা কিন্তু এটাকে এরকমই রাখবো। এই জায়গাটা কিন্তু আমাদের উঠেই থাকবে। এখানে বসালাম, বসানোর পরে আমার এখান থেকে হাতটাকে কিন্তু নাম্বারিং লেসনে এরকম করে নিয়ে যেতে হবে। এখানে একটা জিনিস দেখো, 1 2 3 4 5 6 7 8 9 0। ওকে, আমি এখানে হাতটা বসাচ্ছি, আবার ভালো করে দেখাচ্ছি। 1 2 3 4, এই চারটে আঙ্গুল বাঁ দিকে বসছে। 5 আর 6টা ফাঁকা থাকছে, কিছু বসছে না। এখানে আমার কোড়ে আঙ্গুলটা 0, এটা 9, এটা 8, এটা 7। তাহলে এখানে আমার 7 8 9 0তে ডান হাতটা বসলো। তাহলে এই জিনিসটাতে কিন্তু মানে আমি এটা এই কারণে বললাম, মানে আমার কোড়ে আঙ্গুলটা দিয়ে হবে 1, বসিয়ে নিলাম হাতটা, 2 হাতটা বসাচ্ছি, 3 হাতটা বসালাম, 4 হাতটা বসালাম। মানে আমি কিন্তু 1 2 3 4 এরকম প্রেস করছি না। আবার স্পেস বার দিয়ে দেখাচ্ছি। 1 হাত বসালাম, 2 হাতটা বসালাম, 3 হাতটা বসালাম, 4 হাতটা বসালাম। 5 আর 6তে এখন কিছু নেই। আচ্ছা, একদিকে আছে 0, 0 হাত বসালাম, 9 হাতটা বসালাম, 8 হাতটা বসালাম, 7 হাতটা বসালাম। তাহলে 5 আর 6টা কি দিয়ে করব? ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে। বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে 5, ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে 6। আমি কি বোঝাতে পারলাম? তাহলে আবার দেখাচ্ছি। 1 বসাচ্ছি, 2 বসাচ্ছি, 3 রিপিট করছি না আর, তোমরা বুঝতেই পারছো। 4 স্পেস বার, 0 9 8 7 স্পেস বার। আর 5 আর 6টা কি করে করছি? বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে 5, ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে 6। ঠিক আছে, এরম ভাবে। তাহলে আমরা এটা দেখলাম হচ্ছে আমি এটা ডিরেক্ট নাম্বারের উপর হাতটা বসিয়ে করছি। এইবার আমার তো সেটা কাজ না, আমি তো এরমভাবে হাত বসিয়ে থাকতে পারবো না, কারণ আমার তো হোম কির ওটা তো এটাই ASDFটা। তাই আমাকে এখান থেকে হাতটাকে এখানে নিয়ে যেতে হবে। তো সেটা কি করে হবে? সেটা হওয়ার একটাই প্রসেস, যেটা আমি তোমাদের বারবার বলি, কি না, আমি প্রত্যেকবার লেটারটা প্রেস করব। ধরো A প্রেস করলাম, হাতটাকে এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখো 1টা প্রেস করছি, করে আবার এখানে চলে আসছি। আমি কিন্তু এখান থেকে হাতটা নিয়ে গিয়ে তারপর 1 2 3 4 এরকম নয়। ঠিক আছে, কন্ট্রোল A ডিলিট করে আমি জিনিসটাকে মুছে দিচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে প্রথমে কি হলো, দাঁড়াও আরেকটুখানি একটা জিনিস করে দিই, সেটা হলো যে আমাদের ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, ওকে ফাইন, চলো তাহলে কি করছি? ASDF, A হাতটা বসাচ্ছি, তো এবার A করলাম, করে 1, আবার ASDF হাতটা নিয়ে এলাম, S2 আবার S এ হাতটা নিয়ে এলাম, হাতটা বসিয়ে দিলাম, D হাত বসালাম, 3 আবার D তে চলে এলাম, F হাত বসালাম, 4 এ গেলাম, আবার হাতটা F এ চলে এলো। কি বোঝা যাচ্ছে? স্পেস বার, সেমিকোলন, আমার হাতটা 0তে গেল, আবার সেমিকোলনে আসলো, তারপর L, আবার হাতটা 9 এ গেল, আবার L এর জায়গায় হাতটা চলে এলো, K আবার 8 এ গেল, আবার হাতটা K তে চলে এলো, J তারপর আবার 7 এ গেল। ঠিক আছে, আর G আর H যেমন ইন্ডেক্স ফিঙ্গার, G করলাম, হাতটা বসালাম, আবার 5 আবার হাতটা বসালাম, H হাতটা বসালাম, 6 হাতটা বসালাম। মানে আমি বলতে চাইছি যে আমরা যতবার এই 1 2 3 4 প্র্যাকটিস করছি, 1 প্র্যাকটিস করে আবার হাতটাকে নিয়ে আসবো, 2 প্র্যাকটিস করে 2টাকে প্রেস করে আবার হাতটাকে নিয়ে আসবো, কারণ আমার ব্রেনকে আমি এটা বোঝাচ্ছি যে আমার এতে আমার যে আঙুলটা প্রেস হচ্ছে সেই আঙুলটা দিয়ে আমি 1-এ প্রেস করছি। এটা বোঝানোর জন্য আমাকে আমার যে লেসনটা দেবো তোমাদেরকে, সেই লেসনটা তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে। তাহলে এটা হয়ে গেল 1 2 3 4 7 8 9 0 5 6। 1 2 3 এবার স্পেশাল ক্যারেক্টার বলি। 1 2 3 4 এর উপরে যা যা রয়েছে, সেই এক্সক্লেমেশন, @ হ্যাশ,
ডলার সাইন, পার্সেন্টেজ, যা যা রয়েছে সব কটা দেখো শিফট কি প্রেস করে, সব কটা। আমরা জানি শিফট কি বাঁ হাতের কোনো কিছুকে যদি আমাদের ওপরেরটা লিখতে হয় বা ক্যাপিটালটা লিখতে হয় তাহলে আমরা ডান হাতে শিফট কি প্রেস করি, ভাইস ভার্সা। এখানেও ঠিক সেরকম, যেমন আমি যদি ওয়ানের ওপরে এক্সক্লেমেশন সাইন চাই তাহলে আমি ডান দিকে শিফট কিটা দিয়ে এইটা প্রেস করব, হয়ে গেল। আবার @ সাইন চাইছি, আমি কি করব, এটা দিয়ে প্রেস করে দিলাম, হয়ে গেল। ঠিক একই রকমভাবে দেখো আমার এখানে যদি আমি কিছু করতে, যেমন জিরোটার উপরে কি আছে, এই ব্র্যাকেট সাইনটা আছে, তাহলে এটা ক্লোজ ব্র্যাকেটটা আমি প্রেস করে দিলাম। এবার শিফট দিয়ে আমি যদি 9-এরটা করি তাহলে 9-এ আমার কি হবে, ওপেন ব্র্যাকেট যেটা রয়েছে সেটা হবে। আর এদিকে ঠিক 9 এবং 0-র পরে এই দুটোতে তো কোন আঙ্গুলটা থাকছে বলো তো দেখি, এই দুটোতে থাকবে হচ্ছে আমার কোড়ে আঙ্গুলটা। এই কোড়ে আঙ্গুলটা দিয়ে কিন্তু আমি এটাকেও প্রেস করতে পারি, এটাকেও প্রেস করতে পারি, মানে এগুলো কিন্তু আমার প্রেস করার জায়গা কিন্তু আমার রয়েছে। আর এখানে যেমন দেখো তোমার যদি আমি ব্র্যাকেট, এখানে যে ব্র্যাকেটগুলো রয়েছে পি এর পাশে, সেই ব্র্যাকেটগুলোকে যদি আমরা করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের এই ছোট ফিঙ্গারটা দিয়ে, আমাদের স্মল ফিঙ্গারটা দিয়ে আমাদেরকে এখানে করতে হবে শিফট কিপে। মানে অর্থাৎ ডান দিকের যেগুলো রয়েছে সেগুলো আমরা ডান দিকের আঙ্গুল দিয়ে করব, আর বাঁ দিকের যেগুলো রয়েছে আমরা বাঁ দিকের আমাদের আঙ্গুল দিয়ে করব। আর এখানে যেমন ধরো কমা, আচ্ছা এইবার একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে কমাটা আমাদের কিন্তু আগের একটা লেসনে আমরা একটু মিস করে গেছি, তো সেটাকে আমরা কি এখানে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে আমাদের ASDF সেমিকোলন LKJ কে কমা কে, কে কমা কে, অর্থাৎ যে আঙ্গুলটা দিয়ে আমরা কে করছি মানে আমাদের মিডল ফিঙ্গারটা দিয়ে, ঠিক সেই আঙ্গুলটা দিয়ে আমরা কমাটাকে প্রেস করতে পারি। কে হাত বসালাম, কমা আবার হাত বসালাম, কে। তাহলে আমাদের এই ধরনের যেগুলো নাম্বারিং লেসন রয়েছে বা আমাদের স্পেশাল কি রয়েছে সেগুলো আমরা এখানে দেখিয়ে দিলাম। আর যদি আমার ডান দিকের বলি তাহলে ডান দিকের দেখো আমাদের এই তিনটে, এইটা নয় কিন্তু, এই তিনটে নয় কিন্তু, এই তিনটে আঙ্গুল, এই তিনটে আঙ্গুলকে আমরা এইভাবে বসাবো 1 2 3 4 5 6 7 8 9, এই যে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর হচ্ছে থার্ড ফিঙ্গার, 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে কিন্তু আমরা এটাকে প্র্যাকটিস করব। আর এখান থেকে দেখো স্টার, এগুলো মাইনাস সাইন, প্লাস সাইন, এগুলো তো আমরা দেখে দেখে মানে আমাদের প্রেস করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের নাম্বারিং লেসন এবং স্পেশাল ক্যারেক্টার। তো আমরা তোমাদেরকে লেসনগুলো দিয়ে দেবো, তোমরা এগুলো প্লিজ একটু প্র্যাকটিস করে নিও বাড়িতে। তবে নাম্বারিং লেসন কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় না, এটা কিন্তু প্র্যাকটিস করতে একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু তোমাদের ওপিনিয়ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। আজকের মতো এইটুকু, চলো।